মাথা ঠান্ডা হইবে, শুধু রক্ত দেখে। এতদিন তো আমি তো খালি হাবুর রক্তের লেগে আমি একদম হায়না দিয়ে থুইছি। তাহলে কি এবার সেকেন্ড চেয়ারম্যান হাবুকে মেরে ফেলার প্ল্যান করবে? কি ঘটতে চলেছে হাবুর স্কলারশিপ নাটকটির 275তম পর্বে? হ্যালো নাটক লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ইতিমধ্যে আমরা সকলে হাবুর স্কলারশিপ নাটকটির 274তম পর্ব দেখে নিয়েছি। সেখানে আমরা ধামাকা ধামাকা কাহিনী দেখতে পেরেছি। এখন আমরা সকলে অধীর আগ্রহ সহকারে বসে রয়েছি নাটকটির 275তম পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে। তাই আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে সবার আগে জানিয়ে দেব নাটকটির 275তম পর্বে কি কাহিনী ঘটতে চলেছে এবং আপনারা কি করলে সবার আগে নাটকটির 275তম পর্ব দেখতে পারবেন। এর জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, ধীরে ধীরে কিন্তু হাবুর স্কলারশিপ নাটকটি আরো জমে উঠেছে। এখন আমরা 275তম পর্বে প্রথমেই দেখতে পারবো মারজান কিন্তু হাবুকে বলবে, আমি বাসর রাতে সেকেন্ড চেয়ারম্যানকে ফোন করে যদি ভিডিও কলে দেখাতে পারতাম তাহলে আমি আরো শান্তি পেতাম এবং সেকেন্ড চেয়ারম্যান আরো জ্বলতো, তাহলে অনেক ভালো হতো। এটা কিন্তু হাবুর কাছে বলবে। এরপরে হাবু বলবে, তুমি এসব কি বলো? এরপরে আমরা অন্যদিকে দেখতে পারবো সেকেন্ড চেয়ারম্যান সে কিন্তু তার আম্মার কাছে বলবে, আমি এখন হাবুর রক্ত দেখতে চাই। আমি হাবুর রক্ত দেখলে আমি শান্ত হব, এর আগে কোনোভাবেই আমি শান্ত হব না। তাই কিন্তু সেকেন্ড চেয়ারম্যান হাবুকে মারার জন্য অনেক প্ল্যান করবে। তো এই সকল কাহিনী কিন্তু নাটকটির 275তম পর্বে দেখতে পারবো। তো আপনাদের কাছে হাবুর স্কলারশিপ নাটকটি কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পার্সোনালি আমার কাছে নাটকটি খুবই ভালো লাগে। তো এখন আপনাদের বলে দিচ্ছি নাটকটির 275তম পর্ব কবে এবং কোন চ্যানেলে দেখতে পারবেন। নাটকটির পরবর্তী পর্ব আপনারা দেখতে পারবেন মিট ইন্টারপ্রেস ইউটিউব চ্যানেলে 26শে সেপ্টেম্বর সন্ধ্যা 7টার সময়। তাই অবশ্যই আপনাদেরকে 26শে সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে যখন এই নাটকটির পরবর্তী পর্ব চলে আসবে সবার আগে আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো। তাই অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। তো যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। হাবুর স্কলারশিপ নাটকটির 274তম পর্ব চলে আসছে। তো আপনারা যারা এখন পর্যন্ত নাটকটির 274তম পর্ব দেখেননি অবশ্যই মিট ইন্টারপ্রেস ইউটিউব চ্যানেলটি থেকে নাটকটির 274তম পর্ব দেখে নেবেন। তো আজকের এই ভিডিওতে আমরা নাটকটির 274তম পর্ব এক্সপ্লেন অ্যান্ড রিভিউ করব এবং ভিডিও শেষের দিকে আপনাদের জানিয়ে দেব নাটকটির 275তম পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে। তাই আজকের এই ছোট্ট ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমে আমরা নাটকটি 274তম পর্ব এক্সপ্লেন করব। তো শুরু করা যাক। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু হাবু তার ফ্রেন্ড সার্কেল বা ভাই ব্রাদারের সঙ্গে আড্ডা দিচ্ছে। তো এখানে কিন্তু হাবুকে সবাই বলতেছে যে তুমি আর আগের মতো তো আমাদের সাথে আড্ডা দিতে পারবে না, তুমি তো বিয়ে করেছো, এই কথা বলতেছে তার ফ্রেন্ড সার্কেলরা। তো এই কথা শুনতে পেরে কিন্তু হাবু এখান থেকে চলে যাইতেছে। তো এরপরে কিন্তু কাঞ্চন ভাই বলতেছে যে বিয়ে তো করো না, বিয়ে করলে তোমরা বুঝবা, হাবুর মতো তোমরা হয়ে যাবা। বলছে কি জানেন যে কেমনে হয়ে যাবে, মানে এইসব বলতেছে, তার উপরে বেশি কথা বলতে পারবে না, এইসব কথা বলতেছে। তো এরপরে কিন্তু এখানে জরি বলতেছে সেকেন্ড চেয়ারম্যানের আম্মাকে যে কালকের পরে থেকে তো সেকেন্ড চেয়ারম্যান কিছু খায়নি।
এবং ঘুরাই ঘুরাই চোখ চায়। তো কি করবেন সেটা বলতেছে সেকেন্ড চেয়ারম্যান আম্মাকে। তো এরপরে বলতেছে এরকম যদি না খাই থাকে তাহলে কি সে বাঁচবে, এই কথা বলতেছে জরি সেকেন্ড চেয়ারম্যানের আম্মাকে। তো এরপরে সেকেন্ড চেয়ারম্যান আমি বলতেছে যে এখন সেকেন্ড চেয়ারম্যানের উচিত যে মাথা থেকে সকল কিছু হালাইয়া আগামীতে কীভাবে প্ল্যান করলে ওদের সংসার ভাঙা যায় বা ঝামেলা সৃষ্টি করা যায় সেটা ভাবা উচিত। তো এরপরে জরি বলতেছে সেকেন্ড চেয়ারম্যান যে অবস্থায় আছে কোন সময় জানি খুন খারাপি শুরু করে দেয়। এবং বলতেছে যে তাকে এইভাবে বেজ্জতি করা সে কোনোভাবে সহ্য করতে পারতেছে না। তো এরপরে কিন্তু সেকেন্ড চেয়ারম্যান আম্মা বাদলের কথা বলতেছে যে কত বড় সাহস ও আমার মেয়ের কাছ থেকে সাইন নিয়ে যায়, আর এতদিন আমি কাল সাপ পুষেছি, এই কথা বলতেছে সেকেন্ড চেয়ারম্যানের আম্মা। বলতেছে ও একটা কাল সাপ। এরপরে জরি বলতেছে আমি কি না করছি বলেন। আমার মনে হয় জরি বাদলকে একটু পছন্দ করে, তাই কিন্তু বলতেছে আপনি বাদলকে এভাবে বলতে পারেন না। এরপরে বলতেছে আপনি কি ঝুঁকি দিয়ে কুপাইবেন। তো এরপরে কিন্তু জরি আর কি হাবুকে মানে বাদলকে বাঁচানোর অনেক চেষ্টা করতেছে যে বাদল তো লেখাপড়া করে না, সে তো চলেই আমার বুদ্ধিতে এবং সেকেন্ড চেয়ারম্যানের বুদ্ধিতে, এই কথা বলতেছে সেকেন্ড চেয়ারম্যানের আম্মার কাছে আর কি, যাতে হাবুকে ছেড়ে দেয়। আর এদিকে দেখতে পাচ্ছি যে মারজান কিন্তু বাড়িতে বসে রয়েছে এবং হাবু কিন্তু যে তার বন্ধু বান্ধবের কাছ থেকে চলে আসছে বাড়িতে। এরপরে বলতেছে বলাইছেন কাজ, আবার মারজান বলতেছে আর্জেন্ট কাজ কাজ আছে তাই বলাইছি।
এরপরে কিন্তু মারজান আর কি হাবুকে পাঞ্জাবি পড়তে বলতেছে। তো আপনারা কি গেস করতে পারতেছেন যে আসলে কিসের জন্য হাবুকে পাঞ্জাবিটা পড়তে বলতেছে? অবশ্যই আপনারা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আমার যা মনে হয় সেটা হচ্ছে হাবুকে নিয়ে কোথাও বের হবে মারজান আর কি। এরপরে কিন্তু মারজানের কাছে জিজ্ঞাসা করতেছে কোথায় যাবা, পাঞ্জাবি পুঞ্জাবি পরবো, কোথায় যাবা? তারপরে মারজান বলতেছে দাওয়াত খেতে। তারপরে দাওয়াতের কথা শুনে কিন্তু আর কি হাবু অবাক হয়ে গেছে, দাওয়াত খেতে যাবা কোথায়? তো এরপরে কিন্তু হাবু আর কি মারজানকে জিজ্ঞাসা করতেছে যে দাওয়াত খাইতে যাবা, তুমি আম্মা আব্বার কাছ থেকে অনুমতি নিয়েছো? তো এরপরে কিন্তু মারজান বলতেছে আমাকে আব্বা আম্মা বলে দিয়েছে যখন যেখানে খুশি আমি যেতে পারবো, আমার কোনো বাধা নেই। তো এরপরে কিন্তু হাবু আর কি তার যে বন্ধু বান্ধব বা ভাই যারা যে পচিয়েছে সেই কথা কিন্তু এখন মারজানের কথা বলতেছে যে আমি যখন যদি কোনো ইম্পর্টেন্ট কথা থাকে তাহলে আমি যখন বাড়িতে থাকবো তখন বলবা, অথবা আমি যখন বাইরে থাকবো বাইরে থেকে যখন আসবো তারপরে বলবা, আমাকে ফোন করে বলবা, তাহলে আমার যে ভাই ব্রাদার বা বন্ধু বান্ধব রয়েছে তারা আমাকে কথা শোনায়। এরপরে হাবুকে বলতেছে ক্লিয়ার, মানে হাবু বলতেছে মারজানকে ক্লিয়ার। তারপরে মারজান বলতেছে না ক্লিয়ার না। এরপরে কিন্তু হাবু আর কি মারজানকে বলতেছে আমরা আগে যেভাবে ছিলাম ওইভাবেই থাকবো, হুটহাট আমাকে ডাক দিয়ে আনবা না, এই কথা বলতেছে আর কি হাবু। তো এরপরে মারজান বলতেছে যদি বিয়ের মতোই থাকি তাহলে আমি বিয়ে করলাম কেন, এই কথা বলতেছে মারজান। আসলে সত্যি কথা, তাহলে বিয়ে করছে কেন যদি সে অধিকার না খাটাতে পারে? তো এরপরে কিন্তু আর কি মারজান বলতেছে যে তোমার সাথে এইসব বিষয় নিয়ে পরে কথা হবে, আগে তুমি চলো, তোমার সাথে কথা রয়েছে, মানে দাওয়াত খেতে যাবো সেখানে চলো। এরপরে বলতেছে যে হুদা স্যারের যে মাইয়া আছে না তিথি, সে আর কি বাদলের সাথে জালে বাদলকে জালে মানে পেঁচিয়ে একদম মাথা শেষ করে ফেলেছে, আর সেইভাবে সাইনটা নিয়েছে।
আর মানে তিথি বলছে যেটা কলেজের একটা খামের কাগজ, সেখানে সাইন করলে তেমন কিছুই হবে না। তো এই কথা বলে আর কি সাইনটা নিয়েছে, এটা কিন্তু বলতেছে জরি সেকেন্ড চেয়ারম্যানের আম্মাকে। তো আমরা এই সকল কাহিনী কিন্তু দেখতে পেরেছি নাটকটির 274তম পর্বে। তো এখন আপনারা যার জন্য একদম অধীর আগ্রহ সহকারে বসে রয়েছেন, সেটা হচ্ছে নাটকটির 275তম পর্বে কি কাহিনী দেখতে পারবো এবং নাটকটির 275তম পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে। তো সকল কিছু বিস্তারিত আমি আপনাদেরকে এখন A to Z জানিয়ে দেবো। তো তার আগে আপনাদেরকে জানিয়ে দিই নাটকটির 275তম পর্বে কি কাহিনী ঘটতে চলেছে, সেটা আগে আপনাদেরকে একটু ক্লিয়ার করে জানিয়ে দিই বা বুঝিয়ে দিই। তো আমরা দেখতে পাচ্ছি মারজান কিন্তু হাবুকে নিয়ে সেকেন্ড চেয়ারম্যানের বাড়িতে আসছে। এরপরে মারজান বলতেছে কি বাজে কথা বলতেছে দেখেন। তো এরপরেই কিন্তু নাটকটি শেষ হয়ে যায়। তো এখন আপনাদের বলে দিচ্ছি নাটকটির পরবর্তী পর্বে কি কাহিনী ঘটতে চলেছে। তো এরপরে কিন্তু মানে আর কি সেকেন্ড চেয়ারম্যান বলতেছে মাথা তো এমনিতে ঠান্ডা করা যায় না, মাথা ঠান্ডা করবে রক্ত দেখলে। তো এই কথা কিন্তু বলছে, মানে হাবুর রক্ত দেখতে চায় আর কি সেকেন্ড চেয়ারম্যান। তো যাই হোক, এখন আপনারা তো বুঝতে পারলেন নাটকটির 275তম পর্বে আমরা কি কাহিনী দেখতে পারবো। তো এখন আপনাদের জানিয়ে দেই নাটকটির 275তম পর্বে আমরা কবে এবং কোন চ্যানেলে দেখতে পারবো। নাটকটির 275তম পর্বে আমরা দেখতে পারবো 26শে সেপ্টেম্বর সন্ধ্যা 7টার সময় মিট ইন্টারপ্রেস ইউটিউব চ্যানেলে। তাই অবশ্যই আপনাদেরকে মিট ইন্টারপ্রেস ইউটিউব চ্যানেলটির উপর লক্ষ্য করতে হবে। তবে যখনই যে চ্যানেলেই নাটকটির পরবর্তী পর্ব পর্ব আসুক না কেন, সবার আগে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আমি আপডেট জানিয়ে দেবো। তাই অবশ্যই আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। তো যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।